একবার নিজেকে প্রশ্ন করুন তো, আপনি শেষ কবে আপনার প্রবাসী ভাই, বাবা অথবা স্বামীর খোঁজ নিয়েছেন? শেষ কবে জিজ্ঞেস করেছেন, ভাই অথবা বাবা, আপনি আসলে কেমন আছেন? সত্যি ভালো আছেন তো? আপনার হাতে যে টাকা, দামি মোবাইল, আপনার সংসার যে চলছে, আপনার সন্তানের মুখে যে হাসি, এসব কিছুর পেছনে কার গল্প লুকিয়ে আছে? এটা শুধু রেমিটেন্স না, এটা হাজার হাজার প্রবাসীর চাপা কান্না, অপূর্ণ স্বপ্ন আর না বলা কষ্টের ইতিহাস। আমরা শুধু দেখি টাকা, ডলার আর রেমিটেন্স, কিন্তু এর পিছনে লুকিয়ে থাকা মানুষটাকে কখনো দেখি না। আজকের ভিডিওতে আপনি শুনবেন প্রবাসীদের এমন কঠিন কিছু সত্য, যেগুলো শুনলে হয়তো আপনার খারাপ লাগতে পারে, কিন্তু এটাই সত্য, এটাই বাস্তব। 2026 সালের মার্চ মাসে বাংলাদেশে এসেছে প্রায় 3.75 বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। এভাবে দেশে প্রতি মাসে রেকর্ড পরিমাণ রেমিটেন্স আসে, বিলিয়ন বিলিয়ন অর্থ আসে, অর্থনীতি এগিয়ে যায়, দেশের উন্নয়ন হয়। কিন্তু এই টাকার পেছনে, এই অর্থের পেছনে যে মানুষটা আছে, তারা কি আদৌ ভালো আছে? না, তারা ভালো নেই। দেশের অর্থনীতির মূল চালকা শক্তি এই প্রবাসী শ্রমিকরা ঋণের বোঝা মাথায় নিয়ে দিনে 14 ঘন্টা, 16 ঘন্টা অথবা 18 ঘন্টা কাজ করেও ঠিকমতো বেতন পায় না। তারপরেও তারা দেশের টাকা পাঠায়, কারণ ওদের পরিবার আছে। একজন প্রবাসী মানে শুধু একজন শ্রমিক না, একজন বাবা, একজন স্বামী, একজন সন্তানের স্বপ্ন। বছরের পর বছর তারা মা বাবার মুখ দেখে না, সন্তানের বড় হওয়া দেখে না। ঈদের দিনেও একা বিদেশের কোনো ছোট্ট একটি রুমে বসে চোখের পানি ফেলে, কিন্তু ফোনে বলে আমি ভালো আছি। বিদেশে যাওয়ার স্বপ্ন অনেকের জন্য দুঃস্বপ্ন হয়ে যায় যখন তারা দালালের খপ্পরে পড়ে। তারা জমি বিক্রি করে, ঋণ করে, মায়ের, বোনের, এমনকি স্ত্রীর গহনা পর্যন্ত বিক্রি করে এই অর্থ জোগাড় করে। এত কষ্ট করে বিদেশ গিয়েও তারা অনেক সময় দালাল নামক জালিমের হাতে পড়ে, ভুয়া ভিসা পায় অথবা জঙ্গলে বা তপ্ত মরুভূমিতে কাজবিহীন জীবন কাটায়। এমত অবস্থায় ঋণের চাপে চাইলেও তারা দেশে ফিরতে পারে না। অনেক সময় দেখা যায় একটা ছোট্ট রুমে 10-12 জন মানুষ, কেউ মেঝেতে ঘুমায়, সস্তা খাবার খায়, সীমিত ঘুম। কারণ সে যদি ভালো খায়, ভালো থাকে, তাহলে সে দেশে টাকা পাঠাতে পারবে না। সে নিজের জীবনটা বন্দুক রাখে শুধু পরিবারের জন্য। তাদের নিজের কোনো স্বপ্ন থাকে না, তারা অন্যের স্বপ্ন পূরণ করতে গিয়ে নিজের স্বপ্নটাকেই গলা টিপে হত্যা করে ফেলে। হাজারো কষ্ট বুকে চাপা দিয়ে তারা দেশে টাকা পাঠায়। সেই টাকায় ঘর হয়, জিনিসপত্র কেনা হয়, অনেক সময় আনন্দ হয়। কিন্তু কেউ ভাবে না এই টাকার পেছনের মানুষটা কেমন আছে। তারা ফোনে হাসে, আমরা ভালো আছি, কিন্তু ফোন কেটে গেলে তাদের কান্না কেউ শোনে না। আর নারী প্রবাসীদের গল্প আরো ভয়ঙ্কর। তারা শুধু শ্রমিক না, তারা অনেক সময় ঘরে বন্দি থাকে, শারীরিক নির্যাতনের শিকার হয়, মানসিক অত্যাচার, আবার কখনো কখনো তাদের উপর চলে যৌন সহিংসতা। তারা ঠিকমতো খাবার পায় না, বেতন পায় না। অনেকে দেশে ফিরে আসে ভাঙ্গা শরীর, ভাঙ্গা মন আর অজানা ক্ষত নিয়ে। এই বাস্তব কথাগুলো অনেক সময় আমরা শুনতে চাই না, বুঝতে চাই না। দেশের অর্থনীতির মূল চালকা শক্তি হওয়া সত্ত্বেও এই মানুষগুলোর সবচেয়ে কষ্টের জায়গা কোথায় জানেন? নিজের দেশ। বিদেশে কষ্ট করে নিজের দেশে এসে অপমানিত হতে হয়, বিমানবন্দরে হয়রানি আর অসম্মানের শিকার হতে হয়। নিজের দেশ তাদের টাকা নিতে চায়, তাদের নিতে চায় না। তাদের টাকার সম্মান আছে, কিন্তু তাদের কোনো সম্মান নেই। অনেক প্রবাসী 20-30 বছর পরেও নিজের দেশে ফিরতে চায় না, কারণ সে জানে না ফিরে এসে কি করবে। বিদেশে কষ্ট, দেশে অনিশ্চয়তা। সে এমন একটি জীবনে আটকে থাকে যেখানে তার নিজের জন্য কিছুই নেই।
এক সমীক্ষায় দেখা গেছে প্রতিদিন গড়ে 14 জন প্রবাসীর লাশ দেশে আসে। কেউ দুর্ঘটনায়, কেউ অসুস্থতায়, আর কেউ আত্মহত্যা করে মারা যায়। মাঝ সমুদ্রে খাবার আর পানির অভাবে মারা যায় মানুষ, শুধু একটা ভালো জীবনের আশায়। একজন মানুষ যে পুরো জীবনটা কাটিয়ে দেয় দেশের জন্য, পরিবারের সুখের জন্য, অবশেষে সে ফিরে আসে একটা কাঠের বাক্স করে নিথর দেহ নিয়ে। রেমিটেন্স শুধু টাকা নয়, এটা ত্যাগ, এটা কষ্ট, এটা একটা মানুষের জীবন, একটা দেশের বেঁচে থাকার গল্প। কবে প্রবাসীরা প্রাপ্য সম্মান পাবে? কবে আমরা তাদের কষ্টকে বুঝবো? কবে আমরা তাদের কষ্টকে মূল্যায়ন করব? তারা দেশের জন্য বাঁচে, কিন্তু নিজের জন্য না। তারা নিজের জীবন বিক্রি করে দেশকে বাঁচাতে, নিজের পরিবারকে বাঁচাতে। তারা শুধু শ্রমিক না, তারা আমাদের দেশের অদৃশ্য নায়ক। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, কারণ এই সত্য কথাগুলো সবাইকে জানা দরকার। সবাইকে ধন্যবাদ।